जोतुनु भूसी कतानी चिबाई या फायो। नमस्कार, अभिनंदन। আজকে এখানে এসে আপনার সবার মধ্যে প্রস্তুত হয় আমাকে খুব ভালো লাগেছে। আপনি জানেন আমি খুব পাঞ্জাবি में খুব ভালো করে বাংলাও বলতে পারিনি, টুকটাক করে কব্বরও শিখলাম। আজকে একটা নতুন ভাষাও শিখে গেলাম, 4টা লাইন। এটা আমি মনে রাখবো। এটা সবে আমি চেষ্টা করব একটু একটু করে শিখতে। কেন আমি আপনার সবার সাথে থাকতে চাই। আপনার কালচার, আপনার যে আপনার রেহেন সেহেন আছে এটা আমি জানতে চাই, ব্যবহার করতে চাই। আজকে খুব খুশি হয়েছি এখানের মেয়েরে দেখে, এত স্মার্ট মেয়ে, এত দের থেকে অ্যাঙ্করিং করছে। থ্যাংক ইউ ম্যাম। মেয়েটাও সব ল্যাঙ্গুয়েজ জানে। এই ব্রাদার অ্যান্ড সিস্টার্স যে ডেভেলপমেন্টটা দেখতেই আমি এসছি। আর আসার সময় দেখছি রোডের অবস্থা চোখে পড়লো, বাড়ির অবস্থা চোখে পড়লো। নিশ্চয়ই এটা কষ্টের ব্যাপার, যেটা আমি সবই সময় বলি, মানুষ ভালো মনে করে বা খারাপ মনে করো, কিন্তু আমি সত্য কথা বলি। আর সত্য কথা বলতে গেলে আমি কোনোদিন ভয় পাই না, পিছনে হয় না। এটা একটা কষ্টের বিষয় থাকে এখন না, প্রথম দিন থেকে, যে সত্যি কথা কেন আমি এত দূরে দূরে এসি, থাকি, ঘুরি। আমি আপনার সবারকে খুব কাছে থেকে জানতে চাই, দেখতে চাই, আমি নিজের চোখে দেখতে চাই। কেন আমি খুব আগেও আমি আপনার সিএম দাদার সঙ্গে, বিপ্লবজির সঙ্গে, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন গ্রামে গ্রামে যেতাম। আর আমার কষ্ট হতো যে এত বছর আমরা জনজাতি ভাই বোনের জন্য কিছু করলেন না কেন। প্রায় সময় স্কুলের অবস্থা দেখে আমার কানা মানে আমি কানতে ইচ্ছা করে। নিশ্চয়ই আমি জানি জলের ব্যবস্থা কত কিছু আছে, এটা টোটালি আনপ্রিভিলেজড এরিয়া, কোনোদিন দেখশন হয়নি, এটা দেখলেই মনে হয়। কিন্তু তারপরে আজকে আমি এই মঞ্চ থেকে এখানে যত আছেন আর যারা যারা আমার কথা শুনছেন, আপনার সবাইকে দিল থেকে স্যালিউট করি। এই স্যালিউট আপনার স্পিরিট জন্য, এই স্যালিউট আপনার এই শক্তির জন্য যে আপনি যে কোনো ভাবে থাকতে পারেন, হাসি খুশি থাকতে পারেন, এটা গর্বের বিষয়। আমি সবই সময় বলি ত্রিপুরা আমরা নর্থ ইস্টের স্টেট, আমরা নর্থ ইস্ট বাসী, আমরা জনজাতীয় বাসী, আমরা কালচার, আমরা হেরিটেজকে আমরা লুপ্ত হতে দেব না। আমি নিশ্চয়ই রিগনেই, রিশা, পাসরা এটা পুরো এটা বলাই না থাক। কিন্তু আমি ইন্টারন্যাশনালি এটা দেখাইতে চাই যে আমরা কালচার, আমরা জনজাতীয় কালচার, আমরা নর্থ ইস্টার্ন কালচার, উই ফিল প্রাউড, গর্বের বিষয়। আর আমি আজকে খুব খুশি হয়েছি যে রিয়াং গানটা শুনে, যে সত্যি কথা ওই ভাষাটা নিশ্চয়ই আমি বুঝলাম না, কিন্তু বিনা মিউজিক দিয়ে যে গলা থেকে মিউজিকটা, যারে কয় ন্যাচারাল মিউজিক, যে এসডি বর্মন, আরডি বর্মন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছেন, এটা আমরা ত্রিপুরার মিউজিক। আজকে এই গলার খালি গলায় এই কম্পনটা শুনি আমিও কম্পে গেছি। নিশ্চয়ই স্যালিউট টু দ্যাট পারসন, স্যালিউট টু আমরা হজাগিরি, আমরা নৃত্য, ফুল অফ অ্যাক্টিভিটি। এটা দেখলেই বোঝা যায় যে আমরা গ্রামের সংস্কৃতি, আমরা জনজাতীয় সংস্কৃতি, খুব কষ্টে আমরা থাকি, খুব কষ্ট করে চলি। এই জন্য কিন্তু আমরা ব্লেসড আছি, ভগবান ব্লেসিং করেছে, আমরাকে ফিট রাখেছে। আমরা ট্রাইবাল, আমরা জনজাতীয় ভাই বোন যত সক্ষম আছে, ফিজিক্যালি স্ট্রেংথ আছে, এইরকম
अन्य कोई स्ट्रेंथ और फिजिकली स्ट्रंग ना আপনি হসপিটাল কাছে নাই কিছু কাছে নাই সুবিধা অসুবিধা জ্বর উঠলে ডক্টর কাছে যেতে পারেননি ডক্টরকে পান নাই তারপরে নিজে চিকিৎসা নিজে স্টাইলে নিজের খাবার খায় গোদক খায় মাছ খায় আপনি যেমনি মানে শুদ্ধ খায় যে যে কিছু পান এটা খায়া আপনি নিজেকে হেলদি রাখছেন আজকে যখন পুরো বিশ্ব অর্গানিক ফুডের কথা বলছে অরিজিনাল লাইফের কথা বলছে নেচার কাছে থাকার কথা বলছে তখন আমরা নর্থ ইস্টার্ন বাসী আমরা আমার জনজাতীয় ভাই বোন তারা গর্বিত তারা অর্গানিক খায় অর্গানিক লাইফটা জিয়ে আর নেচার কাছে তার থেকে বেশি কিভাবে নেচার সঙ্গে তাল মিলায় থাকা সম্ভব অন্য কোই জানে না পারবেও না আমিও পারবো না এই জন্য আমি আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই আমি মেমোরেন্ডাম দিয়েছি আমি নিশ্চয়ই একটা মেসেঞ্জার ভাবে কাজ করব কেন আমিও আপনি নতুন সাধারণ মহিলা মা বোন আপনার কথা বুঝতে পারি বলতে পারি আর নিশ্চয়ই আমি গয়ে আপনার সিএম দাদা বিপ্লব জি কাছে দেব গভর্নমেন্ট কাছে দেব চেষ্টা করব যে যে जो কিছুই করতে পারি আমি আপনার সঙ্গে থাকবো আর এই গভর্নমেন্ট আপনার সঙ্গে আছে কেন আমি গভর্নমেন্টের প্রতিনিধিও না কোনো পার্টির প্রতিনিধিও না কিন্তু চোখে দেখলে তো আমি দেখি যে সারা দিন শুধু ডেভেলপমেন্টের চিন্তা হয় ডেভেলপমেন্টের কাজ ডেভেলপমেন্ট হোক আমরা জ্ঞান ভাই বোনের ভালো করে থাকতে পারে এটাই চিন্তা চলছে নিশ্চয়ই এত বছর কিছু হয়নি এত বছর এই নেগলেক্ট করে রাখাতে হয়েছে কি কারণ ছিল বলে লাভ নাই কিন্তু হবে টাইম লাগবে নিশ্চয়ই এটা একদিনে কিছু হয় না 2 বছর 3 বছরে কিছু হয় না কিন্তু প্ল্যানিংটা আমি বলি নীলটা দিলেও তো একটা শান্তি হয় যে আচ্ছা আমি না আমার আগের ছেলে মেয়ের ভবিষ্য ভালো হোক কিন্তু এটা হবে নিশ্চয়ই হবে করতেই হবে আমরা সব মিলে করব ইনফ্যাক্ট আমি আসবো আরো আসবো আমরা এখান থেকে আরম্ভ করব ত্রিপুরাকে দেখাবো যে পিপল পার্টিসিপেশনে আমরা কি কি করতে পারি একসঙ্গে হাত মিলায়া কি রকম চলতে পারি আমি একটা মা বোন হয়ে আপনার সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করতে চাই হাত জোড় করে বুঝাতে শুধু একটা জিনিস চাই কিছু কিছু যারা এত বছর কিছু করেন নাই চিন্তা ভাবনাও নাই ডেভেলপমেন্টের তো দূরের কথা যন্ত্রণা কিভাবে দিতে হয় শুধু এটাই চিন্তা করছেন তারা এখনো মানুষকে আমার ভাই বোনকে আমার স্টেটের মানুষকে ভ্রমিত করতে চায় হিংসুক করতে রাখতে চায় আমি শুধু আপিল করব হাত জোড় করে ভ্রমিত হবেন না কুবুদ্ধির যারা আছে তারার সঙ্গে ওনার কথা কোনোদিন মানবেন না কেন ডেভেলপমেন্টের রাস্তায় গেলে আমরাকে একটু একটু কষ্ট করতে হয় কিন্তু আমরা একবারে এই পত্রিকা সরলে আর ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো না সেটা আমি চাই না আমি চাই আমরা ডেভেলপমেন্ট হোক আমার ভাই বোনের ডেভেলপমেন্ট হোক আমরা সৎ পথে থাকুক ডেভেলপমেন্ট পথে থাকবো আর মিলেমিশে একজুট হয় ভারতবাসী আমরা ভারতবাসী ইন্ডিয়ান হিসাবে থাকবো সবাইকে সঙ্গে নিয়ে থাকবো আমি একটা মা একটা বোন বাড়ির বড় আমি আপনি সবই মিলে আপনার সিএম দাদাকে দায়িত্ব দিয়েছেন আপনার সবাইকে দেখভাল করতে আমাকে আমার হাজবেন্ড একটা বড় পরিবার দিয়েছি আমিও চাই যে আমার পরিবার সুখীতে থাক শান্তিতে থাক উন্নতি হোক এই জন্য আমরাকে মিলেমিশে থাকতে হবে একসঙ্গে एक दूसरे के सहज करे एक कंचनपुर के एरिया के আমরা নিশ্চয়ই শ্রেষ্ঠ করব আর এই ত্রিপুরা के सर्वश्रेष्ठ করে প্রতীক ভারতবাসী সামনে রাখবো
আমরা প্রিয় প্রধানমন্ত্রী জি মোদি জি কাছে এটা রাখে দেব যে ত্রিপুরার প্রত্যেক ত্রিপুরাবাসী ডেডিকেটেড টুয়ার্ডস আত্মনির্ভর ভারত। আমার মহিলার মধ্যে এত গুণ আছে, এত ঊর্জা আছে, এত শক্তি আছে যে প্রত্যেক মহিলার কন্ট্রিবিউশন এই সোসাইটিতে উনি করবেন আর এই ত্রিপুরাকে, এই দেশকে আমরা সর্বশ্রেষ্ঠ আগে নিয়ে যাব। এই সঙ্গে সঙ্গে বেশি না বললে, ছোট এটাই বলবো আপনার জন্য নিউ ইয়ার কিছু ছোট একটু উপহার আমি আর পূর্বদের টিম থেকে আনছি। এই শুধু দিয়ে আমি আপনার সবার সঙ্গে সাক্ষাৎকার করতে চাই, দেখতে চাই, মিলতে চাই, এর জন্য এসছি। আমরা আগেও দেখা করব, নিশ্চয়ই কথাও বলবো আর আমরা একসঙ্গে থাকবো। আমি জানি এখানের প্রত্যেক ব্যক্তি এত ছোট ছোট ছেলে মেয়েকেও দেখলে খুব খুশি হয়। তারা দেখলে কিন্তু আমি দায়ী, রেসপন্সিবল, কোয়েশ্চেনেবল মনে করি যে তারার ফিউচার আমরার হাতে। তারার আগের ফিউচার চিন্তা এখন না করলে আর কবে করব? তারা কি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবো সেটাই কামনা করব। আর আপনাকে সবাইকে বলবো যে কোনো সময় আপনি কোনো আইডিয়া নিতে গেলেন, কোনো পরিকল্পনা নিতে গেলেন, আগে নিজের বাড়ির ছেলে মেয়ের একটু চিন্তা করেই আগে যান। ওনার ভবিষ্য আমরার হাতে, আমরা যত ভালো থাকবো ওনার ভবিষ্য তত ভালো থাকবো। ধন্যবাদ। খুলম খাচ্ছি ভাই।